আজকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছি আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। আমরা চাইছি আমাদের একমাত্র একটাই দাবি, সেটা হচ্ছে 10ম গ্রেড। আর আমরা এই দাবিটা চাওয়ার পেছনে আমাদের যৌক্তিকতা আছে, কারণ আমরা শিক্ষক হিসেবে যে বেতনটা পাই সেখানে আমাদের জীবনযাপন করা যথেষ্ট না। কারণ আমরা একজন বেতন পাই, আমাদের সেই ইনকামের ওপরে আমাদের পুরো পরিবারটা চলে। এখানে আমি যদি একজন কর্মজীবী মানুষ হিসেবে আমি সেই পরিবারের একজন কর্তা হিসেবে সেই পরিবারটাকে চালাতে গেলে সেখানে আমার পরিবারের 5 থেকে 6 জন সদস্য থাকে। এখানে আমার 20,000 30,000 টাকা বেতনে আমাদের কিভাবে চলে বলেন? বর্তমান যে দ্রব্যমূল্য সেই দ্রব্যমূল্যে আমাদের এই জীবনযাপন করা খুবই দুর্বিষহ হয়ে যাচ্ছে। এবং সর্বোপরি হচ্ছে আমাদের সম্মানের লড়াই। আমরা শিক্ষক, আমরা একটা জাতির কর্ণধার, আমরা বানিয়ে দিই আগামীর ভবিষ্যৎ, কিন্তু আমরা এখানে হেরে গেছি। কারণ আমাদেরকে বলা হয় তৃতীয় শ্রেণীর কর্মচারী, আমাদের নিজস্ব কোনো সম্মান নেই, আমাদের সবগুলো পূরণ হয় না। কারণ ওই তো একটাই কথা যে আমরা আমাদের অর্থের কাছে হেরে যাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদের আসলে যে বেতন ওনারা আমাদেরকে দেয়, এটা আসলে আমাদের সম্মানের প্রশ্ন এখানে। কারণ আমরা কাউকে বলতে পারি না, বোঝাইতে পারি না যে আমাদের কত টাকা বেতন। অনেকেই মনে করে আমাদের হয়তো বা অনেক বেশি বেতন। অনেক সময় প্রশ্ন করে যে আপনার বেতন কি 40,000 টাকার বেশি বা 50,000-এর বেশি। তখন আমাদের অনেক সময় মিথ্যেও বলতে হয়, কারণ মনের প্রশান্তির জন্য বা সন্তুষ্টির জন্য বলতে হয় হ্যাঁ এরকমই বেতন আমাদের। তো এটা আসলে আমাদের জন্য অনেক বেশি কষ্টের, কারণ একটা মিথ্যা সান্ত্বনা নিজেদেরকে নিতে হয়, অন্যদেরকেও দিতে হয়। আমরা যেই টাকা বেতন পাই এই টাকা দিয়ে আসলে আমি নারী হিসেবে না বলি, একজন পুরুষের কথা বলি, একজন পুরুষ তার উপর কিন্তু তার সংসার, সামাজিকতা, এছাড়া আর আদার্স অনেক কিছু থাকে। সেক্ষেত্রে একজন পুরুষের এই টাকা দিয়ে এগুলো মেনটেন করা অনেক কষ্টকর, এবং সে অনেক সময় বলতে পারে না। তার অনেক সময় হয় কি তার বউয়েরও মন রাখা যায় না। হ্যাঁ, এক্ষেত্রে দেখা যায় অনেক সংসারে মানসিক অশান্তি চলে, যেগুলো বাইরে প্রকাশ করা যায় না। যে আমার কত টাকা বেতন, আমি এই টাকা দিয়ে চলতে পারি না, আমি কিভাবে এগুলো মেনটেন করব, এগুলো বলা যায় না। তো এতটা অতৃপ্তি নিয়ে আসলে আমরা আসি যেগুলা বাইরের কাউকেও বলতে পারি না। আর আমি নারী শিক্ষক হিসেবে হয়তো এটুকু বলবো যে এটা আমাদের যোগ্যতার প্রশ্ন, এটা আমাদের সম্মানের প্রশ্ন। এখানে বেতন কথাটা না ভেবে যদি আমাদের সম্মানের প্রশ্ন আসে তাইলে হয়তোবা আমরা এটা থেকে মুক্তি পাবো। বর্তমান বাজার দর যে অবস্থায় চলছে, আমাদের যে বেতন দেয় এই বেতনে কোনোভাবেই মাস চালানো সম্ভব নয়। আমরা খুবই কষ্টে দিন যাপন করছি। আর এখানে যে শিক্ষকদের উপর বর্বরচিত হামলা করা হয়েছে, এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের 10ম গ্রেড অবশ্যই দিতে হবে। 10ম গ্রেড আদায় না হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়বো না। এগুলো কোনোভাবে মেটানো সম্ভব নয়। ডক্টরের কাছে গেলে 2,000 টাকা ভিজিট দিতে হয়, তারপর ওষুধপত্র আছে, মা বাবা আছে, শ্বশুর শাশুড়ি আছে, এদের সবাইকে নিয়ে তো এই বেতনে আমাদের কোনোভাবে দিন যাপন করা সম্ভব হচ্ছে না। খুবই কষ্টে আমাদের দিন যাপন করতে হচ্ছে।